হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের 10 মিনিট সিরিজের আরেকটা ক্লাসে চলে আসলাম। আজকে চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি। তো ভাইয়া দেখো, আমিও জানি তুমিও জানো যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আসলে এত বড় এবং এত টপিক নিয়ে চ্যাপ্টার যে এটা আসলে 10 মিনিটে কভার করা খুব টাফ। তো আমি তাও এর মধ্যে কিছু কিছু টাইপ নিয়ে কথা বলবো এবং কিছু কিছু সৃজনশীল এবং এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এর বাইরেও বেশ কিছু কোশ্চেন আসছে, অবশ্যই আছে, আমি স্বীকার করি। তো এই কোশ্চেনগুলো আসলে তোমাদের একটু নিজেরা প্র্যাকটিস করতে হবে। আমি আমাদের হচ্ছে ত্রিকোণমিতির যে ডেডিকেটেড ক্লাসটা আছে ওই ক্লাসটাও দেখতে পারো। আর আমি বেশ কয়েকটা ত্রিকোণমিতি আসার মতো সৃজনশীল আমি হচ্ছে নোট করে তোমাদেরকে পরে দিয়ে দিব যে এই কোশ্চেনগুলো একটু বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আমরা দেখি একদম হাইলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকগুলো দেখি। দেখো, আমরা এখান থেকে মূলত আসে কি জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হয়। জ্যামিতিক কোণ কি আর জ্যামিতিক কোণের হাইয়েস্ট মান কত? জ্যামিতিক কোণের হাইয়েস্ট মান হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত হয়, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। নেগেটিভ কোনো কোণ নাই। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা নেগেটিভ পজিটিভ সেটাই বেশি কম সবই পাই, এই জিনিসটাই, ঠিক আছে? তবে রেডিয়ান সংক্রান্ত কি কনভার্সনটা আসে যে ডিগ্রি থেকে রেডিয়ানের কনভার্সন, সূত্রটা কাছে লাগে d/180 = r/π। এখানে হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য, এখান থেকে ম্যাথ আসে যে মনে করো একটা আয়ত তৈরি করছে 5 ডিগ্রি 6 ডিগ্রি কিছু একটা আয়ত তৈরি করছে একটা পাহাড় পৃথিবীর সাপেক্ষে বা কিছু একটা, মনে করো রাঙামাটি থেকে তোমার ধরো পঞ্চগড় পর্যন্ত যে দূরত্বটা পৃথিবীর কেন্দ্রে ধরো 2 ডিগ্রি উৎপন্ন করছে, এখন কত কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ আছে এই জিনিসটা। তো এস ইকুয়াল টু r থিটা ফর্মুলা দিয়ে আমরা করে ফেলি এই জিনিসটা। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল। ধরো থিটা ডিগ্রি হচ্ছে বৃত্তকলাটা, মানে ধরো এরকম একটা বৃত্ত, একটা পিজার পার্ট ধরো, ঠিক আছে? থিটা ডিগ্রি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলটা এখানে, তো θ/360 এটা হচ্ছে আমাদের উত্তর। এরকম আর কি। কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসে, কোণ নির্ণয় আসে, বিভিন্ন তোমার একটা রাশি থাকবে sin স্কয়ার থিটা প্লাস কিছু একটা ইকুয়েশন থাকবে, এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে। আর ত্রিকোণমিতিক কিছু প্রমাণ আসে, ঠিক আছে? তো আমরা সবগুলো নিয়ে একটু হালকা হালকা কথা বলবো। ফার্স্টে আমরা একটু রিটেনগুলো দেখবো, ঠিক আছে? আমরা এমসিকিউ একটু পরে দেখতেছি। দেখো, ফার্স্ট আমাদের কোশ্চেন আছে 3 cot স্কয়ার থিটা প্লাস 3 কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু পি এবং কিউ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে কি, একটাকে রেডিয়ানে কনভার্সন করতে বলছে। করার নিয়ম কি? করার নিয়ম হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, ঠিক আছে? এই কথাটা মেনে চলবা। দেখো 36 সেকেন্ড তার মানে কি 36/60 মিনিট, মিনিটে কনভার্ট করবা। 12 মিনিট মানে কি 12/60 ডিগ্রি, এটাকে এই সেকেন্ডটাকে মিনিট থেকে ডিগ্রিতে, আবার মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করবা, 20 পয়েন্ট সামথিং ডিগ্রি আসবে, ঠিক আছে? আসার পর ওইটাকে আমরা ওই যে এই যে সূত্রটা পড়ে আসলাম না, কই গেল এই যে সূত্রটা, d/180 = r/π, এটা দিয়ে আমরা কি আর এ কনভার্ট করব, রেডিয়ানে কনভার্ট করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপরে কোশ্চেন কি, p = 5 এবং থিটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে হলে থিটার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। p হচ্ছে এটার যদি মান 5 হয়, দেখো 3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা = 5, ঠিক আছে? কোসেক স্কয়ার থিটা = কি? কোসেক স্কয়ার থিটা = 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা আমরা জানি না। কোসেক মাইনাস cot = 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1, সেখানে কোসেক স্কয়ার থিটা = 1 প্লাস cot স্কয়ার থিটা বলতে পারি। যদি বলতে পারি, এখান থেকে আমি দেখব 4 cot স্কয়ার থিটা = 5 - 1 4, এখান থেকে আসবে cot থিটা = +-1, এখান থেকে অ্যাঙ্গেল বের করে চলে আসবে, ঠিক আছে? খুব ইজি একটা ম্যাথ, আমি জাস্ট শর্টকাটে দেখাইছি যে আসলে এই জিনিসটা কেমনে হবে, ঠিক আছে? পুরোটা রিহার্সাল করিনি। সি নাম্বার বলছে tan θ = 5/12 এবং cos ঋণাত্মক হলে দেখাও যে q = সামথিং, কিউ এর ভ্যালুটা বের করতে হবে। এখানে সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে tan θ ভ্যালু দেওয়া আছে পজিটিভ 5/12 এবং cos θ দেওয়া আছে ঋণাত্মক, cos হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? cos নেগেটিভ tan পজিটিভ কোন জায়গায় আছে? cos নেগেটিভ tan পজিটিভ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ কিন্তু cos নেগেটিভ, সো সবগুলো অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রেন্টে আছে, সেই হিসাবে sin cos sec tan এর মানগুলো বের করে নিতে হবে। আরেকটা বেশি ইম্পর্টেন্ট, sec মাইনাস থিটা বা cos মাইনাস থিটা = cos থিটা বা sec থিটা হয়, কিন্তু sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা, তো এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আসবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি পারো পরবর্তী ম্যাথে আমরা আগাই। পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার হলে ঢাকা রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন হচ্ছে এখানে বলা ছিল পৃথিবী ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী হচ্ছে তোমার কোনটা হচ্ছে এত, ঠিক আছে? এখন দূরত্ব নির্ণয় করতে বলছি। সূত্র কি? s = আচ্ছা এবার সে লিখলাম, লেখাটা বেঁকে যাইতেছে একটু, আরে এইখানে আবার কালি চলে আসছে। যাই হোক, সূত্র কি ছিল? সূত্র ছিল আমরা s = r থিটা, তাই না? s = r থিটা, এই সূত্র অ্যাপ্লাই করব। থিটা কিসে? থিটা হচ্ছে রেডিয়ানে, খুব বেশি মাথা রাখবা, থিটা হচ্ছে রেডিয়ানে। এই ডিগ্রিটা আছে না, এখানে ডিগ্রিটা কত ছিল? ডিগ্রিটা মুছে গেছে, যাই হোক ধরলাম যে 2 ডিগ্রি আর সামথিং কিছু একটা ছিল, তো 2 ডিগ্রি 5 মিনিট কিছু একটা ছিল, ঠিক আছে? এটাকে কি করবো আমরা, সবগুলোকে রেডিয়ানে কনভার্ট করবো, করে এই ম্যাথটা করবো, হিসাব করবো, ঠিক আছে? আশা করি পারবা। পরবর্তী ম্যাথে দেখি আমরা কি বলা হয়েছে, sec θ - tan θ = p এবং 2 cos স্কয়ার থিটা প্লাস 2 sin θ = q হলে p = x হলে প্রমাণ করতে বলছে। এটা p = x হলে কোসেক থিটার মান এটা প্রমাণ করতে বলছে। দেখো আমরা একদম ম্যাথ থেকে আগাবো, কিভাবে করা যায়। যেমন দেখো ফার্স্টে আমরা কি p = x অর্থাৎ sec θ - tan θ = x আমরা লিখলাম। তারপরে কি সবগুলোকে আমরা sin cos ভাঙাইলাম, sin cos ভাঙানোর পরে এই পর্যন্ত আসলাম,
দুই পাশে স্কয়ার করে দিব, স্কয়ার করলে এক্স স্কয়ার আসে কেন, কারণ এখানে কোশ্চেনে আমার অ্যান্সার এক্স স্কয়ার আছে। করলাম, করার পর দেখতেছি এরকম আসলো, cos স্কয়ার থিটাকে আবার 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়, তাই না? 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে 1 প্লাস sin থিটা 1 মাইনাস cos থিটা, তাহলে 1 মাইনাস sin থিটা দুই পাশে কাটাকাটি যাবে, উপরে থাকবে 1 মাইনাস sin থিটা, নিচে থাকবে 1 প্লাস sin থিটা, এপাশে x স্কয়ার। তারপরে কি করব, এটাকে আমাদের দেখতেছি যে উপরে 1 প্লাস x স্কয়ার, নিচে 1 মাইনাস x স্কয়ার আছে, সেটাকে উল্টাই দিব, 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু 1 বাই x স্কয়ার। আমি কিন্তু লাইনগুলো স্কিপ করছি একটু, তোমরা জাস্ট কি পয়েন্টগুলো পাওয়ার চেষ্টা করো। উল্টাই দিব, উল্টাই দেওয়ার পর কি 1 বাই x স্কয়ার আসবে, তারপর যোজন বিয়োজন করব, 1 প্লাস x স্কয়ার উপরে, নিচে 1 মাইনাস x স্কয়ার করার পর এখানে 2 বাই 2 sin থিটা আসবে, ঠিক আছে? এটাকে ভাগ করলে লিখতে পারো 1 বাই sin থিটা ইকুয়াল টু cosec থিটা, এভাবে আমাদের ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট প্রসেসগুলো বোঝার চেষ্টা করো, ম্যাথ ইনশাআল্লাহ ইজি, ম্যাথ পারবা, ঠিক আছে? ম্যাথ পুরোটা আমি দেখাচ্ছি না, জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি। দেখো p ইকুয়াল টু এটা দিছে, r ইকুয়াল টু এটা দিছে, এখন বলছে প্রমাণ করতে যে p ইকুয়াল টু এটা, অর্থাৎ এই জিনিসটা থেকে এই জিনিসটা প্রমাণ দিতে হবে, ঠিক আছে? ম্যাথটা খুব কঠিন না, একটু পেঁচালো, ঠিক আছে? দেখো এই যে 1টা আছে না নিচে, উপরের 1টা, এই 1টাকে আমাদের ওই যে কোসেক আর কটের থিওরিতে আনতে হবে, 1 ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এই ফর্মেটে আনতে হবে, ঠিক আছে? আনলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটাকে লেখা যায় কি, কোসেক এ প্লাস কট এ বা ইনটু কোসেক এ মাইনাস কট এ। এখান থেকে যদি কোসেক এ প্লাস কট এ কমন নেই, কট এ মাইনাস কোসেক এ প্লাস 1, এই নিচের পার্টটা চলে আসবে পুরোপুরি, কাটাকাটি করব, এখানে আসবে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 প্লাস, তারপরে এটাকে আবার সাইন কোসে কনভার্ট করব, 1 প্লাস cos এ বাই sin এ আসবে, তারপর কি ওই নরমাল নিয়ম 1 প্লাস cos এ প্লাস 1 বাই ডিভাইড বাই sin এ আছে, স্কয়ার নিয়ে রুট করব, ঠিক আছে? স্কয়ার নিয়ে রুট করলে 1 প্লাস cos 1 প্লাস cos এ কাটা যাবে, নিচে উপরে 1 প্লাস cos এ 1 মাইনাস cos, রুটের ভিতরে কিন্তু সব আছে। আচ্ছা, রুট করার আরেকটা কারণ আমাদের উত্তরের মধ্যে রুট আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা উত্তর দেখে ম্যাথ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এইরকমই করতে হবে যে ব্যাক ক্যালকুলেশন পিছনটা দেখে সামনে চলে আসা লাগবে, এরকম আর কি, বুঝছো? তো এই করার পর কি করলাম, 1 প্লাস cos 1 মাইনাস cos এ আসছে, আমার কিন্তু এখনো মেলা নেই, আমার এখানে আসলে sec এ ছিল। এখন দেখো যদি আমি এখান থেকে cos এ কমন নেই, তাহলে 1 বাই cos এ হবে না, 1 বাই cos মানে কি sec এ, তাহলে cos এ কমন নিয়েছি দুই পাশে নিয়ে, cos এ যোগ cos এ কাটাকাটি করলে sec এ প্লাস 1 sec এ মাইনাস 1, পুরোটা আমি আর বাকিটা করিনি, ঠিক আছে? এটা করতে পারবো আশা করি। আচ্ছা, পরবর্তীটা প্রশ্ন ছিল r ইকুয়াল টু √3 হলে আলফার মান নির্ণয় করতে বলছে। r বলতে tan a tan আলফা প্লাস sec আলফার মান যদি √3 হয়, দেখো এটা করবা কি, sin cos এ কনভার্ট করবা, 1 প্লাস sin এ বাই cos এ ইকুয়াল টু √3 আসবে, তারপর স্কয়ার করে দিবা, 1 প্লাস sin এ হোল স্কয়ার ইনটু cos স্কয়ার ইকুয়াল টু √3, cos স্কয়ার আসছে না, এটাকে sin এ কনভার্ট করবে, সবগুলো sin এ চলে আসবে, সব sin এ চলে আসলে তারপর sin এর ভ্যালু বের করে নিবা, খুব ইজি কিন্তু টাফ কিছু না। দেখো এই যে cos আছে না, এটাকে ওই পাশে নিয়ে যাবা স্কয়ার করার পর, ঠিক আছে? তাহলে 3 cos স্কয়ার আসবে, 3 cos স্কয়ারকে আবার 3 এখানে আবার লেখা যাবে 3 মাইনাস 3 sin স্কয়ার, এভাবে লেখা যাবে। এভাবে করার পর দেখবা যে তোমার হচ্ছে সব সাইনে চলে আসছে, সাইন আলফার ভ্যালুটা বের করবা, আলফার ভ্যালু চলে আসবে, ঠিক আছে? ইজিয়ার। পরের ম্যাথ দেখি আমরা, a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু 1 হলে, আচ্ছা এই ম্যাথটা একটু সমস্যা হয়েছে, বুঝছো? এখানে যে ম্যাথের যে স্টেমটা নিয়ে চলে আসছে, এটা হচ্ছে স্টেম, এই পর্যন্ত হচ্ছে আমাদের স্টেমটা, sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু p এবং sec আলফা প্লাস cosec আলফা ইকুয়াল টু q, আর a cos থিটা মাইনাস b sin থিটা, এইটা হচ্ছে আমাদের, এখানে আমার আরো কিছু ছিল, a cos থিটা মাইনাস b sin থিটা, এখানে আরো কিছু মনে ছিল। আচ্ছা এখানে কি ছিল আমার একটু দেখতে হবে, আমি একটু দেখে জানাচ্ছি, ঠিক আছে কি ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে কিউ ছিল সম্ভবত, আচ্ছা না কিউ তো ছিল আরো তো, আচ্ছা দুঃখিত, আমি কিউ তো লেখাই আছে তাই না, টাইপিং মিস্টেক হয়েছে তো একটু আসলে। আচ্ছা ইকুয়াল টু সি ছিল, ইকুয়াল টু সি, ঠিক আছে? এখন বলা হয়েছে কি আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1 নম্বর এখান থেকে, ঠিক আছে? একটু দেখো এ বি সি উপর থেকে নিচ থেকে উপরে চলে গেছে, sin স্কয়ার 15 প্লাস sin স্কয়ার 75 এর মান নির্ণয় করতে বলছে। দেখো sin স্কয়ার 75 বলতে কি, আসলে sin স্কয়ার 75 বলতে cos স্কয়ার 15 না, আমরা কি জানি sin থিটা ইকুয়াল টু cos পাই বাই 2 মাইনাস থিটা, বা cos থিটা ইকুয়াল টু sin পাই বাই 2 মাইনাস থিটা। সেই হিসেবে cos স্কয়ার sin স্কয়ার 75 কে আমি লিখতে পারি cos স্কয়ার 15 ডিগ্রি, sin স্কয়ার 15 প্লাস cos স্কয়ার 15 কত হয়, sin স্কয়ার 15 প্লাস cos স্কয়ার 15 মিলে কত হয় 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো সূত্র কিন্তু এখানে সবগুলো তোমাদের সব জানতে হবে, আমি সূত্রগুলো একবার রিক্যাপ করি, ঠিক আছে? sin থিটা ইকুয়াল টু কি, সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, cos থিটা কি কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, tan থিটা কি টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো অলওয়েজ মাথার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? যদি পারো তাহলে পরবর্তী ম্যাথ হইতেছে, দেখো বি নাম্বার, প্রমাণ করো যে q ইনটু b স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2p, এটা প্রমাণ করতে হবে। এটা আসলে প্রমাণ করার খুব বেশি কিছু নাই, ঠিক আছে? কিউ দেওয়া আছে কি sec a প্লাস cosec এ লিখবা, p স্কয়ার বলতে এই পুরোটা স্কয়ার মাইনাস 1,
ঠিক আছে, জাস্ট সেক আলফা কোসেক আলফা এগুলাকে সাইন আর কোসে কনভার্ট করবা, করার পর ক্যালকুলেশন করবা, দেখবা খুব ইজিলি জাস্ট 3-4 লাইনে প্রুফ হয়েছে। এই প্রুফটা দেখে মনে হচ্ছে অনেক বড় হবে, কিন্তু বড় হবে না, এটা 3-4 লাইনে প্রুফ হবে, বিশ্বাস করো, নিজে একটু বাসায় ট্রাই করেও পারবা। সি নাম্বারটা দেখি, যদি a = b = c = 1 হয় তবে এটা মনে হয় আলফা হবে, তবে আলফার মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা থিটা হবে, যেহেতু আলফা কেন, কোশ্চেনই তো আছে থিটা, তাহলে থিটাই হবে অবশ্য, থিটা এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। a = b = c = 1 মানে কি cos θ - sin θ = 1, এখান থেকে করতে হবে। cos θ sin θ এর ইকুয়েশন তুমি সলভ করতে পারবা না, জাস্ট cos θ কে একপাশে রাখবা, sin θ কে ওই পাশে নিয়ে যাবা, দুই পাশে স্কয়ার করবা, সবগুলোকে sin এর ইকুয়েশনে কনভার্ট করবা, থিটার মান বের করবা, ইজি, খুব ইজি, পারবা আশা করি, ঠিক আছে, কোনো টেনশন নিবা না। আচ্ছা একটা প্রুফ, এই প্রুফটা আমার দেখানোর খুব ইচ্ছা ছিল, এই প্রুফটা হইতেছে আমাদের সম্ভবত ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল অর সামথিং। দেখো প্রুফটা এরকম ছিল, sin a + sin স্কয়ার এর মান হচ্ছে 1 দেওয়া ছিল, এবং বলা হয়েছিল cos স্কয়ার এ না 1 দেওয়া ছিল কি, হ্যাঁ 1 দেওয়া ছিল, বলা ছিল cos স্কয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4a এর মানটাও যে 1, এটা প্রুফ করতে, ঠিক আছে। কিভাবে প্রুফ করব আমরা, ফার্স্ট এখান থেকে আসবো, আসার পর আমরা দেখবো sin স্কয়ার এর কে অপশন নিয়ে গেলে 1 - sin স্কয়ার এ, এখান থেকে sin a = cos স্কয়ার এ, এটা আমরা একটা পার্ট বানাই নিব, ঠিক আছে। বানানোর পর cos স্কয়ার = sin এ এখানে কনভার্ট করব, cos স্কয়ার এ বলতে কি তোমার sin a প্লাস sin স্কয়ার এ, sin a প্লাস sin স্কয়ার এ = 1। দুই লাইনের ম্যাথ, কিন্তু ম্যাথটা অনেকের মাথা গোলায়। ম্যাথটা এরকম ছিল যে sin a প্লাস sin স্কয়ার এ = 1 হলে দেখা হচ্ছে cos স্কয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4a = 1, এটা আশা করি পারবা, ঠিক আছে। পরবর্তী ম্যাথ দেখি আমরা। পরবর্তী ম্যাথ হচ্ছে বিকাল 3:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। বিকাল 3:30টায়, বিকাল 3:30 বলতে এই যে দেখো এখানে 12টা কাঁটা ধরো, 1 2 3 4 5, 3:30 বলতে কাঁটা 3 আর 4 এর মাঝে থাকবে এইখানে, আর মিনিটের কাঁটা এইখানে। এখন প্রত্যেকটা এই দেখো 12 ঘন্টায় কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি, তাহলে 30 30 60, আর এখানে 15 75 ডিগ্রি, উত্তর হচ্ছে এ নাম্বার 75 ডিগ্রি। পরবর্তী ম্যাথ দেখো, PQ = 1 এবং QR = √2 হলে sin - θ cos - θ এর মান কত, ঠিক আছে। এখন দেখো PQ দিছে 1, PR দিছে আচ্ছা QR দিছে √2, তাহলে এটা হচ্ছে 1, sin - θ বলতে হচ্ছে -sin θ, cos - θ বলতে cos θ, মান বসিয়ে দিবা, आंसर চলে আসবে, आंसर হবে 0। পরবর্তী ম্যাথ দেখি, এটা হলে থিটার মান কত, এগুলো তোমরা করতে পারো, এগুলো সবগুলো তোমরা করতে পারবে, cos θ + sin θ = √2 আসবে, ঠিক আছে। এখন cos θ + sin θ = √2 হলে তোমার cos θ sin θ আলাদা আলাদা ভ্যালু কত হবে, 1/√2 করে, 1/√2 হলে π/4। পরবর্তী দেখি, sin θ = 5/13 এবং থিটা হচ্ছে পাই থেকে বড় এবং 3/2 থেকে কম, তাহলে এই জায়গায় অবস্থান করতেছে, cos θ মান কত, cos θ মান কত, দেখো sin θ মান এত, এই থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে cos এর মানটা নেগেটিভ। দেখো এটা হইতেছে সাগরকে লম্ব বাই অতিভুজ, ভূমি কত 12, তাহলে -12/13। কোশ্চেন একটু ভুল আছে, কিন্তু কোশ্চেনটা ভুল কেন, এই থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ, তো এখানেও নেগেটিভ আসা উচিত ছিল, এখানে নেগেটিভ আসা উচিত ছিল, ঠিক আছে, অ্যান্সার হবে -12/13। পরবর্তী কোশ্চেন দেখো, বিকাল 11:25টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, বিকাল 11:25, এটা একটু টাফ, একটু প্যারা দাও, এখানে 12টা এখানে 11টা, এই পুরো জায়গাটা জুড়ে ম্যাথটা, ঠিক আছে। এই জায়গায় 60 মিনিটের জন্য কোণ হচ্ছে 30 ডিগ্রি, 60 মিনিটের জন্য 30 ডিগ্রি, তাহলে 25 মিনিটের জন্য কত ডিগ্রি হবে, 25 মিনিট এই পার্টটা, এইদিকে 25 মিনিট, এইদিকে 35 মিনিট, 35 মিনিটের জন্য হিসাব করি, 35 মিনিটের জন্য কোণ হবে 17.5 ডিগ্রি, আর এই যে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর, 5টা ঘরের জন্য 150 ডিগ্রি, 150 + 17.5 = 167.5 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা দেখলাম কোথাও অপশনে নাই, এখন তুমি ভাববা যে ভাই অপশনে নাই, তাহলে কি ভুল আসছে আমার উত্তর, মোটেও ভুল না, পুরো 360 ডিগ্রি না, 163 থেকে বিয়োগ করো, 360 - এইটা, ওরা এই দিকটা হিসাব করছে, এই দিকে হিসাব করে দিয়েছে, তাহলে উত্তর হবে কত, 192.5 ডিগ্রি, ঠিক আছে। আশা করি পারবা। পরবর্তী ম্যাথ দেখো, tan θ = 5/12 এবং এত হচ্ছে হলে cos θ এর মান কত। আচ্ছা তার মানে কত, থার্ড কোয়াড্রেন্টে cos θ কত, নেগেটিভ। আচ্ছা লম্ব বাই ভূমি দেওয়া আছে, এটা কি হবে, ভূমি বাই অতিভুজ, এই তো সি, ডান। পরবর্তী ম্যাথ দেখো, cos 5θ = sin 5θ হলে থিটার মান কত। আচ্ছা cos θ = sin θ কখন হয়, যখন π/4 হয়, π/4, তাহলে 5θ = π/4, তাহলে থিটা = কি, থিটা = π/20, ডান আশা করি। পরবর্তী ম্যাথ দেখো, 180 পাই মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘোরে, চাকাটি ব্যাসার্ধ কত। 30 বার ঘোরে বলতে 30 × 2 π r = 180 পাই, ঠিক আছে। এখন r = 3, খুব ইজি ম্যাথ, জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। -580 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থিত, নেগেটিভ কোণ এখান থেকে শুরু হয়, এদিক দিয়ে 360 450 540 580, সো দ্বিতীয় কোয়াড্রেন্টে। পরেরটা দেখো, cos স্কয়ার θ = 3/4 হলে tan স্কয়ার θ মান কত। ট্রায়াঙ্গেল নিবা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় না যদিও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নাও, ঠিক আছে।
cos থিটা 3/4, তাহলে cos থিটা হচ্ছে √3/2। cos থিটা কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, তাহলে এটা হবে 1। তাহলে tan থিটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 1/√3, তাহলে tan স্কয়ার থিটা হচ্ছে 1/3। অপশন ওখানে দাগানো, ঠিক আছে। পরবর্তী ম্যাথ দেখো, cot থিটা cosec থিটা করলে p দেওয়া আছে, cot থিটা মাইনাস cosec থিটা কত? আচ্ছা এটা ম্যাথটা করতে হবে কিভাবে দেখো, এটা করতে হবে এরকম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা করলে কত? 1। তাহলে cosec থিটা প্লাস cos থিটা cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা করলে কত? 1। তাহলে একটার ভ্যালু যদি p হয় তাহলে cosec থিটা মাইনাস cot থিটার ভ্যালু হবে 1/p, cosec থিটা মাইনাস cot থিটা হবে 1/p, কিন্তু আমরা চেয়েছি cot থিটা মাইনাস cos থিটা, সো উল্টাবে, তাহলে -1/p উত্তর। আশা করি পারবা, ঠিক আছে। পরবর্তী ম্যাথ দেখি, cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু p sec থিটার মান নিচে কোনটি? sec থিটার মান এই যে ক্যালকুলেশন, cot থিটা প্লাস cosec থিটা, আমরা cot থিটা মাইনাস cosec থিটার মান আগে থেকে দেখছি, 2 cot থিটা বের করব, 2 cot থিটা বের করার পর কি p - 1/p, p স্কয়ার - 1/2p, তারপর sec থিটার মান বের করব। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল দিয়ে, ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল নিয়ে তোমার cot থিটার মান বসাবো, sec থিটা বের করব, পারবা আশা করি। কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:5:11 হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত? 2 5 11 যোগ করো 18x, 18x ইকুয়াল টু পাই রেডিয়ান, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু π/18 রেডিয়ান, ছোট কোণ কত? 2 অনুপাত, তাহলে 2π/18 রেডিয়ান, তাহলে π/9 রেডিয়ান, এটা হচ্ছে উত্তর। কোন বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণ কত? s ইকুয়াল টু r থিটা, সিম্পল ফর্মুলা, s ইকুয়াল টু r থিটা, ঠিক আছে। তাহলে থিটা আসবে s/r, 11/2 রেডিয়ান, ঠিক আছে। তো আমাদের ম্যাথ মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। এই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রির বেশ কিছু এমসিকিউ এবং সিকিউ দেখলাম। তা আমি এখনো বলবো যে আসলে এগুলো সবগুলো যথেষ্ট না, তোমরা ট্রিগোনোমেট্রি থেকে সূত্রগুলো একবার ভালো মতো দেখবা, বইয়ে যতগুলো ম্যাথ আছে টাইপগুলো একটু ভালো মতো দেখবা, এবং আমাদের যে বিস্তারিত ক্লাসটা একটু কইরো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফাইনাল প্রিপারেশনের মধ্যে, যে তোমার সবগুলো সূত্র মনে আছে কিনা, সব ধরনের টাইপ পারবা কিনা, এটা দেখানোর জন্য, ঠিক আছে। তো সবার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।